মুর্শিদাবাদে দাঙ্গাকারীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতা নিয়ে কলকাতা হাইকোর্ট গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই রিপোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তত্ত্ব সরাসরি খারিজ হয়ে যাওয়ায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। বুধবার ২১ মে Q20 রিপোর্ট প্রকাশ্যে আসার পর সুকান্ত মজুমদার দাবি করেন, রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে যে স্থানীয় বাসিন্দারাই এই দাঙ্গায় যুক্ত ছিল। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসেছেন যে বহিরাগতরা এই দাঙ্গায় জড়িত ছিল। সুকান্তবাবু এদিন বলেন, রিপোর্ট বলছে মাসেরগড়, হিজলতলা, শিউলিতলা, ডিগডি, সেখান থেকে স্থানীয় বাসিন্দারা এসেছিলেন। তাঁরাই বাড়িঘর ভাঙচুর করেছেন। তারা গামছা কাপড় দিয়ে মুখ ঢেকে এসেছিলেন। অর্থাৎ তার দাবি অনুযায়ী হাইকোর্টের এই রিপোর্ট প্রমাণ করে দিয়েছে যে মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব সম্পূর্ণ ভুল ছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সুকান্ত মজুমদার আরও বলেন, মুর্শিদাবাদের হিংসা তদন্তে রাজ্য সরকারের তরফে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হলেও সেই এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দিতে পারেনি। সুকান্তর কথায় দাঙ্গাকারীদের বাঁচানোর চেষ্টা চলছে। এর মাধ্যমে তিনি রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন যে সরকার প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে। এর আগে মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সে সময় তিনি দাবি করেছিলেন যে কারা আদতে হিংসা চালিয়েছে সে তথ্য দ্রুত সামনে আসবে। এবার হাইকোর্টের রিপোর্টকে হাতিয়ার করে তিনি তার পূর্বের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরেছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। সুকান্ত মজুমদার আরও বলেন, স্থানীয়রা স্পষ্ট জানিয়েছে। স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম, যদিও বিভিন্ন রিপোর্টে তাকে প্রাক্তন চেয়ারম্যান বলা হচ্ছে, দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছেন। পুলিশ চুপচাপ দেখছিল। বিধায়ক এসে দেখেছিলেন যে সমস্ত বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু তিনি বাঁচানোর চেষ্টা করেননি তৃণমূলের ভোটারদের।